Yeah. ভাই হাত বাঁচতেছে ভাই, হাত বাঁচতেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, মাদক, খুন, পাচার সহ সকল প্রকার অপরাধ দমনে এবং আসামি গ্রেপ্তারে র্যাব সদা অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব 12 সিপিএসসি বগুড়া ক্যাম্প গত 24শে মে রাত্রি আনুমানিক 21:30 ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন মাতলা এলাকায় একজন ব্যক্তি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছে এবং বিভিন্ন প্রকার জুয়ার প্ল্যাটফর্মগুলোর রেফারেন্স সামাজিক মাধ্যমে শেয়ার করে সাধারণ জনগণকে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব 12 সিপিএসসি বগুড়ায় একটি চৌকস আভিযানিক দল গত 24শে মে ইংরেজি তারিখ রাত্রি আনুমানিক 10 ঘটিকার সময় বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন মাতলা কালীতলা শাকিনস্থ জৈনব মোহাম্মদ আব্দুল খালেকের বাসভবনে একটি অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্ত মোসাম্মদ খাদিজা খাতুন বয়স 29, পিতা মোহাম্মদ আব্দুল খালেক, মাতা মোসাম্মদ দেলোয়ার বেগম, মাতলা থানা শাহজাহানপুর জেলা বগুড়াকে আটক করতে সক্ষম এবং তার নিকট থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও 2টি স্মার্টফোন এবং দুইটি মোবাইল সিম উদ্ধার করা হয়। উক্ত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সাইবার স্পেসে জুয়া খেলা নিমিত্তে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করত। এক্ষেত্রে তারা এনজয় 247, হেলথি লাইফ এবং প্লে 25 নামক 3টি প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া খেলা পরিচালনা করে যাচ্ছে। উক্ত প্ল্যাটফর্মগুলোর ভিতরে এনজয় 247 নামক 2টি আইডিতে পোলার বিয়ার ক্রিপ্টোকারেন্সিতে 619 পিবিইউ এবং 1084 পিবিইউ ব্যালেন্স পাওয়া গিয়েছে, যার একটিতে টোটাল রেজিস্টার্ড অনলাইন জুয়ারির সংখ্যা ছিল 637 জন এবং অনলাইনে আমাদের অভিযান পরিচালনাকালীন সময়ে 11 জন জুয়ারিকে অ্যাক্টিভ অবস্থায় পাওয়া গিয়েছে। এই ওয়েবসাইটটিতে গত 24 ঘন্টায় টোটাল 29টি ট্রানজ্যাকশন হয়ে থাকে এবং গত 1.5 বছর যাবৎ এই ওয়েবসাইটের বা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে টোটাল ট্রানজ্যাকশনের সংখ্যা 22,695টি। এর বাইরে হেলথি 247 নামক আইডিতে টোটাল ক্রিপ্টোকারেন্সিতে 70.72 পিবিইউ ব্যালেন্স পাওয়া গিয়েছে এবং এই সাইটে টোটাল ট্রানজ্যাকশনের সংখ্যা ছিল 2846টি। এছাড়া প্লে 247 নামক আইডিতে টোটাল ব্যালেন্স পাওয়া গিয়েছে 644.57 ইউএসডি এবং এই প্লে 25 নামক প্ল্যাটফর্মে গত 24 ঘন্টায় তিনি মাস্টার এজেন্টকে $402 সেন্ড করেন এবং তাকে $140 প্রদান করা হয়। তার নিকট থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা আরও জানতে পারি যে একজন মাস্টার এজেন্ট এই 3টি প্ল্যাটফর্মের সাব এজেন্টশিপ বা ডিলারশিপের মাধ্যমে তিনি বিভিন্ন জনকে জুয়া খেলার কাজে উদ্বুদ্ধ করতেন এবং তাদের নিকট থেকে ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে তাদের বিভিন্ন সময় ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল গেমসের উপরে জুয়া খেলায় উদ্বুদ্ধ করতেন এবং তাদের নিকট থেকে কয়েকটি বিকাশ ও নগদ নাম্বারের ট্রানজ্যাকশন টাকা নিয়ে টাকাগুলোকে কিন্তু বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল প্ল্যাটফর্মে কানাডাস্থ একটি হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে তার সাথে যোগাযোগ করত, যিনি মাস্টার এজেন্ট। এই নাম্বারে তিনি টাকাগুলোকে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সেট করতেন। এই অ্যাপস থেকে আমরা আরও প্রমাণ পেয়েছি বিগত 1 মাসে 17 বার সৌদি আরবের দিরহামে ট্রানজ্যাকশন করা হয়েছে, যেখানে প্রতিটি ট্রানজ্যাকশনের পরিমাণ
70 থেকে 140 দিরহাম করে। উক্ত ব্যক্তিকে আমরা আটকের পরে আরো পরবর্তী জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের জন্য তার নামে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2025 মামলা করে পরবর্তী আইন গ্রহণ করার জন্য শাহজাহানপুর থানায় হস্তান্তর করেছি। এ যাবৎ তার অ্যাকাউন্ট থেকে ঠিক কত পরিমাণ টাকা লেনদেন হয়েছে? এখানে তিনি একটি নির্ধারিত কোনো অ্যাকাউন্ট বা প্ল্যাটফর্ম ব্যবহার করতেন না। তার নিকটে বিভিন্ন নাম্বারে বিকাশ, নগদে টাকা ট্রান্সফার করা হতো এবং যেসব টাকাগুলোকে তিনি নির্ধারিত সময় পর পর তার যিনি মাস্টার এজেন্ট ছিল তাকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে, যেমন কখনো ক্রিপ্টোকারেন্সিতে, কখনো তাদেরকে ইউএসডিতে ট্রান্সফার করতেন। গত 24 ঘন্টায় টোটাল ট্রান্সফারের সংখ্যা ছিল 6 বার। গত 24 ঘন্টায় 6 বার তিনি মাস্টার এজেন্টকে $402 সেন্ড করেছেন এবং মাস্টার এজেন্ট ওনাকে আবার কমিশন বাবদ গত 24 ঘন্টায় 3 বারে $140 প্রদান করেছেন। তার কাছে কি আপনারা নগদ কোনো ইউএসডি পেয়েছেন? না, তার কাছে নগদ কোনো ইউএসডি পাওয়া যায় না, কারণ এই টাকাগুলো ওনারা অ্যাপসের মাধ্যমে বিকাশ এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে দিতেন। মাস্টার এজেন্টটা কে? মাস্টার এজেন্ট ব্যক্তিটা পরিচয় পুরোপুরি সিক্রেট রেখেছেন। এখানে কানাডিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে এই খাদিজা খাতুনের সঙ্গে যোগাযোগ করতে পারতেন। তিনি কি মানি লন্ডারিং এর সাথে জড়িত কিনা? যেহেতু মাস্টার এজেন্টের পুরো পরিচয়টা এখনো জানা যায় নাই, তো পরিচয় না জানতে পারার কারণে তাকে এখনো তার বিরুদ্ধে মানি লন্ডারিং কোনো মামলা আছে কিনা বা তিনি মানি লন্ডারিং করতেন কিনা এই বিষয়ে আমরা এখন নিশ্চিত হতে পারি। আচ্ছা, আপনাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এতে বিভিন্ন অ্যাপসে ঢুকলে যে জুয়ার অ্যাডওয়েন আসে, এগুলো বন্ধের জন্য আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা, বা বিটিআরসির সাথে আপনারা কথা বলে এগুলো বন্ধ করার কোনো ব্যবস্থা নেবেন কিনা, এই বিষয়ে কিছু বলতেন? আপনারা ইতিমধ্যে অবগত আছেন, বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইসিপি মহোদয়, র্যাবের ডিসি সকলে জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় পুলিশ সহ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো কারণ মোবাইলে নিষিদ্ধ অনলাইন ডেটিং অ্যাপসগুলো তাদেরকে আইনের ওপর নিয়ে এসছে। আর এক্ষেত্রে আপনারা আরও একটি বিষয় জানেন যে অ্যাপসগুলো বাংলাদেশের ইতিহাস নিষিদ্ধ করলেও বিভিন্ন রকম ভিপিএন ব্যবহার করে তারা অ্যাপসগুলো ব্যবহার করে থাকে, যার কারণে বিটিআরসির সাথে যোগাযোগ উন্নত রয়েছে আমাদের। কিন্তু এই ভিপিএনগুলো ব্যবহার করে যারা বাংলাদেশে যখন অ্যাপস চালাচ্ছে তখন বিটিআরসি বা আইন শৃঙ্খলা বাহিনী বন্ধ করতে পারছে। ওনার সঙ্গে জুয়ার সাথে 1.5 বছর যাবৎ সংযুক্ত এবং এই 1.5 বছর তার দুটো আইডি থেকে 2846টি এবং অপর একটি আইডি থেকে টোটাল 22,695টি ট্রানজাকশনের প্রমাণ পাওয়া গিয়েছে। মোট কত টাকা? মোট টাকার পরিমাণ জানা যায়নি, কারণ তারা টাকাগুলোকে বিভিন্ন সময় ক্রিপ্টোকারেন্সি, US ডলার এবং সৌদি আরবের দিরহামে ট্রান্সফার করে মাস্টার এজেন্টকে প্রদান করত। ঠিক আছে, ধন্যবাদ।